Good morning, dear students of class 7. We are again present with unit 2 of Uncle Pojar Hangs a Picture. In the previous part, we have seen that how a simple story of hanging a picture turns into a funny and humorous situation. ওকে, আমরা গত পার্টে দেখেছি যে একটা সামান্য ঘটনা, যে পিকচার একটা ছবি টাঙানো কেন্দ্র কীভাবে একটা মজার ঘটনার সৃষ্টি হয়, এবং আঙ্কেল পোজার এঙ্গেজড অল দ্য হাউস হোল্ড টু হেল্প হিম ইন দ্য জব অফ হ্যাঙ্গিং এ পিকচার। একটা সামান্য জব, একটা যে হ্যাঙ্গিং এ পিকচার গোটা বাড়িকে লাগিয়ে দেয়, এবং বাড়ির মধ্যে একটা হি ক্রিয়েটেড কমোশন, একটা সমস্যার সৃষ্টি করে দেয়, গণ্ডগোল, ট্রাভেলের সৃষ্টি করে দেয়। নাও উই আর গোয়িং টু স্টাডি দ্য পার্ট ইউনিট 2 অফ দ্য স্টোরি। ওকে, উই উড ফাইন্ড দ্য হ্যামার ফর হিম। আগের পার্টে আমরা শেষ করেছিলাম হ্যামার হারিয়ে গিয়েছিল। এবার এই পার্টে শুরু করছি হ্যামার খুঁজে পাওয়া গেল, অর্থাৎ হাতুড়ি খুঁজে পাওয়া গেল। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। এবং এইবার তিনি কি হারিয়ে ফেললেন, যে লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, যেখানে তিনি পেরেকটা পুঁতবেন সেই জায়গাটা হারিয়ে ফেললেন, সেখানে তিনি মার্ক করে রেখেছিলেন সেই জায়গাটা হারিয়ে ফেললেন। হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে দেয়ালে তিনি যে মার্কটা করে রেখেছিলেন সেটা হারিয়ে ফেললেন। হোয়ার দ্য নেইল ওয়াজ টু গোয়িং, যেখানে পেরেকটাকে পোঁতা হতো। ইচ অফ আস হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, আমাদের প্রত্যেককে তার পাশে, যে চেয়ারে তিনি দাঁড়িয়েছিলেন সেই পাশে দাঁড়াতে হলো আমাদেরকে চেয়ারে। অ্যান্ড সি ইফ উই কুড ফাইন্ড ইট, এবং দেখতে হলো যে আমরা খুঁজে পাই কিনা সেটা, সেই দাগটা। উই উড ইচ ডিসকভার ইট ইন এ ডিফারেন্ট প্লেস, আমরা সবাই এক একটা জায়গায় খুঁজে পেলাম, ডিফারেন্ট প্লেস। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, এবং তিনি আমাদের সকলকে বললেন বোকা। ট্রাইং টু রিচ এ পয়েন্ট দেয়ার, সেইখানে পৌঁছানোর, সেই পয়েন্টের পৌঁছানোর, ট্রাইং টু রিচ এ পয়েন্ট দেয়ার, একটা পয়েন্টে পৌঁছানোর জন্য তিনি 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি এমন একটা পয়েন্ট বাঁচলেন যে 3 ইঞ্চি ওপরে, যেখানে তার পৌঁছানোর, তার নাগালে 3 ইঞ্চি ওপরে তিনি একটা জায়গা বাঁচলেন। দ্য স্ট্রিং উড স্লিপ, স্ট্রিং মানে দড়ি, স্লিপ পিছল খেয়ে পড়ে গেল, অ্যান্ড হাত থেকে স্লিপ খেয়ে পড়ে গেল। অ্যান্ড ডাউন হি উড স্লাইড অন টু দ্য পিয়ানো, এবং তিনি পড়লেন পিয়ানোর উপর স্লিপ খেয়ে। ঠিক আছে, কোথায় পড়লেন? পিয়ানোর উপরে। অ্যাট লাস্ট আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, শেষে আবার আঙ্কেল পোজার এবার স্পটটা ফিক্সড করলেন। তাহলে এবার দেখলাম যে আঙ্কেল পোজার কিন্তু পিয়ানোর উপর পড়ে গেলেন, এবং অ্যাট লাস্ট আঙ্কেল পোজার উড গেট দ্য স্পট ফিক্সড, শেষে এইবার শেষবার অ্যাট লাস্ট তিনি স্পট ফিক্সড মানে জায়গা ঠিক করলেন। অ্যান্ড পুট দ্য পয়েন্ট অফ দ্য নেইল অন ইট, এবং সেখানে পেরেকে দাগটা দিলেন উইথ হিজ লেফট হ্যান্ড, তার বাঁ হাত দিয়ে। অ্যান্ড টেক দ্য হ্যামার অন ইটস রাইট হ্যান্ড, এবং তার হাত এবার ডান হাত দিয়ে হাতুড়িটা নিলেন। অ্যান্ড উইথ দ্য ফার্স্ট ব্লো, এবং প্রথম আঘাতেই, ব্লো মানে আঘাত, হি উড স্ম্যাশ হিজ থাম, তিনি তার বুড়ো আঙুলকে থেঁতলিয়ে দিলেন, মানে এমন বাড়ি মারলেন যে বুড়ো আঙুলের উপরেই বাড়িটা মারলেন। থাম মানে বুড়ো আঙুল, স্ম্যাশ মানে একবারে থেঁতলে দেওয়া। অ্যান্ড ড্রপ দ্য হ্যামার, এবং হাতুড়িটা ফেলে দিলেন। উইথ এ ইয়েল, একটা জোরে চিৎকার, আর্তনাদ সহ, অন সামপডিস টোজ, কারোর পায়ের পাতায়। তাহলে নিজে তো আহত হলেনই, অ্যান্ড হি উন্ডেড সামবডি এলস, এবং আরেকজনকেও উন্ডেড করলেন। আন্ট মারিয়া উড মাইল্ডলি অবজার্ভ দ্যাট, আন্ট মারিয়া এগুলো খুব শান্তভাবে অবজার্ভ করছিলেন, দেখছিলেন। মাইল্ডলি বলে শান্তভাবে, অবজার্ভ মানে পর্যবেক্ষণ করা বা দেখা। নেক্সট টাইম আঙ্কেল পোজার ওয়াজ গোয়িং টু হ্যামার এ নেইল অন টু দ্য ওয়াল, পরের বার যখন আঙ্কেল পোজার হাতুড়ি দিয়ে পেরেক পুঁততে যাবেন দেওয়ালে, সি হোপড হিউড লেট হার নো ইন টাইম, সি আশা করলেন যে তিনি ঠিক টাইমে তাকে জানাবেন ঘটনাটা। সি উড দেন মেক অ্যারেঞ্জমেন্টস টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক উইথ হার মাদার হোয়াইল ইট ওয়াজ বিং ডান, এবং তিনি তখন কী করবেন, ব্যবস্থা করবেন, অ্যারেঞ্জমেন্ট করবেন, টু গো কোথায় যাওয়া, অ্যান্ড স্পেন্ড এ উইক, এবং এক সপ্তাহ কাটানো, উইথ হার মাদার তার মায়ের সঙ্গে, হোয়াইল ইট ওয়াজ বিং ডান, যখন এগুলো চলবে। অর্থাৎ তিনি এতটাই বিরক্ত হয়েছিলেন যে যদি পরবর্তীকালে এগুলো তিনি জানান আঙ্কেল পোজার তার বউকে এই ঘটনাগুলো, তিনি তার মায়ের কাছে গিয়ে এক সপ্তাহ কাটে আসবেন যখন এসব করবেন উনি। ওহ ইউ ওম্যান, ওহ এই তোমরা মেয়েরা, ইউ মেক সাচ এ ফাস ওভার এভরিথিং, এই যে তোমরা সব কিছু নিয়ে একটা ঝামেলা সৃষ্টি করো, গণ্ডগোলের সৃষ্টি করো। ফাস মানে ঝামেলা বা গণ্ডগোল সৃষ্টি করা।
আঙ্কেল পোচার উড রিপ্লাই পিকিং হিমসেলফ আপ, নিজেকে তুলতে তুলতে এই কথাগুলো বলবেন। হোয়াই আই লাইক ডুইং এ লিটল জব অফ দিস সর্ট, আমি যে কেন এই ছোটো ছোটো কাজগুলো করতে ভালোবাসি। অ্যান্ড দেন হি উড হ্যাভ অ্যানাদার ট্রাই, এবং তিনি আবার চেষ্টা করবেন। অ্যাট দ্য সেকেন্ড ব্লো, দ্বিতীয় আঘাতে দ্য নেইল উড গো ক্লিন থ্রু দ্য প্লাস্টার, এবং দ্বিতীয় আঘাতে একবার গোটা পেরেক ঢুকে যাবে প্লাস্টারের মধ্যে, ঠিক আছে। অ্যান্ড হাফ দ্য হ্যামার আফটার ইট, এবং তারপরেও শুধু সেটুকুই শেষ না, তারপর অর্ধেক হাতুড়িও ঢুকে যাবে, এমন বাড়ি মেরেছেন তিনি। দেন উই উড ফাইন্ড দ্য রুল অ্যান্ড দ্য স্ট্রিং এগেন, তারপরে আবার আমরা কি খুঁজে পাবো? রুল। রুল মানে আমাদেরকে আবার খুঁজে বের করতে হতো। রুল মানে স্কেল, অ্যান্ড দ্য স্ট্রিং মানে দড়ি, অ্যান্ড এ নিউ হোল, এবং আবার নতুন একটা গর্ত ওয়াজ মেড, নীল হোল ওয়াজ মেড। হোল মানে গর্ত, হোল মানে গর্ত। অ্যাবাউট মিডনাইট, ঠিক মধ্যরাত্রিতে দ্য পিকচার উড বি আপ, সেই ছবিটা টাঙানো হলো। কেমন? ভেরি ক্রুকড, খুব ব্যাঁকা। ক্রুকড মানে ব্যাঁকা। অ্যান্ড ইনসিকিওর, এবং টিল করছে। ইনসিকিওর মানে সিকিউরিটি নেই, যে কখন খুলে পড়ে যাবে, অর্থাৎ টিল করছে। ইনসিকিওর মানে দেখো এখানে লেখা আছে আনসার্টেন, মানে অনিশ্চিতভাবে ঝুলছে, অর্থাৎ ব্যাঁকা এবং অনিশ্চিতভাবে ঝুলছে, যে খুলে পড়ে যেতে পারে যে কোনো সময়ে। দেয়ার ইউ আর, ইউড সে, দেখো এই দেখো, দেয়ার ইউ আর, এই দেখো হলো কাজটা, সে তিনি বলবেন। স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার, স্টেপিং হেভিলি অফ দ্য চেয়ার মানে চেয়ার থেকে খুব জোরে নামতে অন টু দ্য চার ওমেন্স কনস। চার ওমেন্স মানে দেখো এখানে লেখা আছে এ ওমেন হু অ্যারেঞ্জেস দ্য কোল ইন এ হাউস। চার ওমেন্স মানে একদম মানে ঠিক চাকরানি টাইপের। তার কর্নস মানে শস্য, তার যে জায়গায় ঝুড়িতে শস্য রাখা ছিল, বিভিন্ন দানা শস্য রাখা ছিল, সেই ঝুড়িতে তিনি পা দিয়ে দিলেন চেয়ার থেকে নামবার সময়। অ্যান্ড সার্ভিং দ্য মেস, এবং যে মানে মেস মানে যে তিনি নোংরাটা করলেন, মেস মানে নোংরা, যে সার্ভিং মানে পর্যবেক্ষণ করা। হি হ্যাড মেড উইথ এভিডেন্ট প্রাইড, এবং সেই খুব প্রাইড গর্বের সঙ্গে তিনি যে নোংরাটা করলেন চারিদিকে শস্য চিঠি দিয়ে, সেটা তিনি দেখতে লাগলেন। এভিডেন্ট প্রাইড মানে স্পষ্ট, এভিডেন্ট মানে স্পষ্ট, প্রাইড মানে গর্ব। Why some people would have had a man into do a little thing like that? ও বলছে হোয়াই সাম পিপল, কেন যে সাম পিপল কিছু লোক উড হ্যাভ হ্যাড এ ম্যান, একজন পুরুষকে ডাকে ইনটু ডু এ লিটল থিং লাইক দ্যাট, এত ছোট্ট একটা কাজ করার জন্য। কিন্তু কেউ তাকে ডাকেনি, সে নিজেই কাজটা করতে গেছিল। হি আন্ডারটুক দ্য জব হিমসেলফ, no one called him to do the job, but at last he put the blame on someone else and told the last line. সে লাস্ট লাইনটা কী বলছে? টোটাল ব্লেমটা একজনের উপর দিয়ে কী বলছে? হোয়াই সাম পিপল উড হ্যাভ হ্যাড এ ম্যান, কেন কেন যে কিছু লোক একটা পুরুষকে ডাকে ইনটু ডু এ লিটল থিং লাইক দ্যাট, এইটুকু কাজ করার জন্য। Okay, now we have finished the text, both the units, unit 1 and unit 2. You should read the word nest and then try to solve the activity 5, activity 6, activity 7, activity 8, activity 9, activity 10, activity 11. Okay, activity 11. অ্যাক্টিভিটি 5-এ কী বলেছে? যে অল্টারনেটিভস দেওয়া আছে, যেটা ঠিক সেটা টিক দিতে হবে বা সেটা বেছে নিয়ে লিখতে হবে। এটা ইনফরমেশান, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কজ, এটা এফেক্ট থাকলে কজ লিখতে হবে, কজ থাকলে এফেক্ট লিখতে হবে। ওকে, কজ মানে কারণ, এফেক্ট মানে ফলাফল। অ্যাক্টিভিটিতে সিম্পল কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার্স, এটা ম্যাচিং। এইটা হচ্ছে যে অ্যান্টোনিম লিখতে হবে এই সমস্ত ওয়ার্ডগুলো টেক্সট থেকে, আর এখানে প্রিফিক্স সাফিক্স যোগ করে এগুলো নিউ ওয়ার্ড তৈরি করতে হবে প্রিফিক্স সাফিক্স যোগ করে। ওকে।